চোখ রাখবো পরের খবরে। মগরাহাটের খবরে নজর রাখবো। রক্তাক্ত অবস্থায় এক ব্যবসায়ীকে উদ্ধার করা হলো। আহত মাংস বিক্রেতাকে উদ্ধার করে স্থানীয়রা, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। কি কারণে হামলা, তদন্তে মগরাহাট থানার পুলিশ। মগরাহাটে ব্যবসায়ী খুনে গ্রেপ্তার এক ব্যক্তিকে গ্রেপ্তার করে মগরাহাট থানার পুলিশ, এবং এই ব্যক্তির ওপর কেন আক্রমণ তারই তদন্ত করছে পুলিশ। ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা, হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। প্রতিনিধি মানুষ প্রধান রয়েছেন টেলিফোন লাইনে, কথা বলবো তার সঙ্গে। মানুষ, পুলিশ কি বলছে এই ঘটনা নিয়ে? কারা আক্রমণ করেছে? আমাকে বলে রাখি, গতকাল যে মগরাহাট যে শামুসনগর এলাকায় যে ব্যক্তি যখন মাংস বিক্রি করে তারপরেই যখন টাকা নিয়ে বাড়ি ফেরার সময় কিন্তু তাকে পিছন দিকে দুষ্কৃতী হামলা করে। সেই হামলায় কিন্তু জখম হয় যে এক ব্যক্তি, সেই মাংস ব্যবসায়ী, সেই তখনই তার গলার নলি কেটে দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় সে যখন চেঁচামেচি করে তখন স্থানীয় বাসিন্দারা, কয়েকজন ক্লাবের যে ফিস্টি করছিল সেই পিকনিক করার সময় কিন্তু তখনই ছুটে এসে ওই ব্যক্তির যে মাংস ব্যবসায়ীকে উদ্ধার করে দিয়ে যায় মগরাহাট প্রাথমিক হসপিটাল। তারপরেই ওই ব্যক্তির অবস্থা অবনতি হলে কিন্তু ডায়মন্ড হারবার জেলা হসপিটাল নিয়ে যায় চিকিৎসার জন্য। কিন্তু তার অবস্থা এখন এই মুহূর্তে অবনতি হওয়ার জন্য কিন্তু তাকে ডায়মন্ড হারবার যে জেলা হাসপাতাল থেকে তাকে কিন্তু কলকাতায় যে হসপিটালের দিকে রেফার করা হয়েছে। এর পাশাপাশি বলে রাখি, এই যে দুষ্কৃতী খোকন নামে এক দুষ্কৃতী কিন্তু পিছন থেকে হামলা করে। মূলত জানা গেছে এই হামলার কারণ যে গতকাল ওই মাংস ব্যবসায়ী যখন 70,000 টাকা নিয়ে যখন বাড়ি ফিরছিল তখন পিছন থেকে গিয়ে ওই খোকন নামে যে দুষ্কৃতী কিন্তু ওই ব্যক্তিকে হামলা করে। সেই কারণেই গুরুতর জখম অবস্থায় পড়েছিল ওই ব্যক্তি। তারপরই পরিবারের সদস্যদের খবর দেয়, পরিবারের সদস্যরা এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হসপিটালে। কিন্তু এখন পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এই যে ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে সেই ঘটনায় এখনো কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। খোকনকে ইতিমধ্যে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য আটক করে রাখা হয়েছে। ওই খোকনের নামে যে একাধিক যে অভিযোগ যে শুরু করেছে, একাধিক ধারায় মামলা রুজু করেছে যে মগরাহাট থানার পুলিশ। এর পাশাপাশি বলে রাখি, মগরাহাট থানা পুলিশ যে অভিযুক্তকে যে আটক করে রাখা হয়েছে ওই অভিযুক্তের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করার পাশাপাশি তদন্ত শুরু করেছে। এই ঘটনা কে বা কারা জড়িত রয়েছে সম্পূর্ণ কিন্তু তদন্ত শুরু করছে মগরাহাট থানার পুলিশ। মধুবন্দী। ধন্যবাদ মানুষ। কথা বললাম প্রতিনিধি মানুষ প্রধানের সঙ্গে।